একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। আমি সাধারণত পরিবেশ নিয়ে কথা বলি, গান খুব কম গাই। তা এখন বাল্যকালের স্মৃতি মনে পড়ার কারণে মামার সাথেও দেখা হয়েছে অনেক দিন পরে দেখা হয়েছে। এই যে আড়িয়াল খাঁ নদী, প্রমুক্তা পদ্মা সবাই বলে না, প্রমুক্তা এক সময় আড়িয়াল খাঁ নদী ছিল। এখন আড়িয়াল খাঁ নদী পালরদির নদীর সাথে ছোট হয়ে গেছে। আমরা ছোট সময় দেখছি এই নদীর পাড়ে মিষ্টি পানির কুমুর, মিষ্টি পানির কচ্ছপ, মিষ্টি পানির ঘড়িয়াল এখানে রৌদ্র হয়তো এই টাইমে, এই সিজনে। এখন সেই প্রমুক্তা আড়িয়াল খাঁ নাই। এই যে একটা পাখির জাগ যাইতেছে, তাও খুব দুর্লভ আর কি। এই আড়িয়াল খাঁ নদী এখন যে স্পেস দেখতেছেন, তার 3-4টার সময় স্পেস ছিল। এখান থেকে বড় বড় স্টিমার যাইতো। তাহলে বলতে পারেন যে এখন এত ছোট হইলো কেন? মূল কারণ জলবায়ু পরিবর্তন। এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে এই সরষা আড়িয়াল খাঁ নদীর পাড়ে যে দেখেন, আমাদের এলাকায় সরষা, আমাদের ফাঁসাতলার দিকে সরষা বনে। এই নদীর চরে শস্য কখনো দেখিনি, এখানে শুধু আলু বইনা রাখতো। তো যাই হোক, এই জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে মূল যে সমস্যাগুলি সেটা আমি ফেস করতেছি। ভবিষ্যতে আমার সন্তান এই বাংলাদেশ নামক রাষ্ট্রে থাকবে কিনা সন্দেহ। এখানে যে আমরা ছোট সময় যে লোকেশনগুলি দেখছি, যে মানে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ছিল, তার কিচ্ছু নাই। এখন দেখেন এখানে, হ্যাঁ শস্য বনতো, ওই সময় শস্য বনতো কিছু কিছু, কিন্তু এরকম সরষা ফুল, এই যে সরষা ফুলের মধু কিন্তু এখন পাওয়া যায় বাজারে। ওই যে সরষা ফুলের মধুর অ্যাডভার্টাইজ দেয়। এখানে দেখবেন মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করে। আমাদের অঞ্চলে কি করে, এখান থেকে মধু সংগ্রহ করে যে গাছে গিয়ে বসতো, আমরা দেখতাম। এখন তাও পাই না। একটা মধুর যে মৌমাছি, এই যে সরষা খাত, একটা খাতের ভিতরে কিন্তু মৌমাছির কোনো দেখেই নেই। এই যে মৌমাছি নাই, চিন্তা করা যায়। আগে আমরা ছোট সময় এরকম সরষা খাতে ঘোরাফেরা করতাম, মৌমাছি বোঝাই দেখতাম। এখন মনে প্রশ্ন জাগে, কিরে বাবা মৌমাছি গেল কোথায়? তারপরে গরু মারা গেলে, মৃত্যু গরু এক জায়গায় রাইখে দিলে 10 মিনিটও থাকে নাই, মৃত্যু গরুর শকুন আইসা খাইয়া সাফা করে আলাইছে। সেই শকুন নাই। অর্থাৎ জীব বৈচিত্র্য যে রক্ষা করবে, সেই জীব বৈচিত্র্য এখন আর নাই। এখন দেখেন এখানে একটু এই যে ঘেরান আসতেছে। তো এখন দেখেন এটার মূল কারণ এই যে আগে ছিল আম জাম লেচু গাছের বাংলাদেশ, এখন মেহগনি চামরুল রেন্ডি গাছের বাংলাদেশ। অর্থাৎ ফরেন কান্ট্রির বাংলাদেশের, ফরেন কান্ট্রি গাছই না, বিদেশি গাছই না, পরিবেশ দূষণ করে যেগুলি ইউক্যালিপটাস গাছ। একটা পূর্ণাঙ্গ বয়স্ক ইউক্যালিপটাস গাছ যে পানি শোষণ করে, আমার তো মনে হয় 200 হাতিতে যে পানি খায়, একটা ইউক্যালিপটাস গাছে সেই পানি খায়। তা কাজে আপনার এই ভারতীয় উপমহাদেশের জলবায়ু টিকে রাখতে হলে এই ভারতীয় উপমহাদেশের যে গাছ আছে, যে উদ্ভিদ আছে, সেগুলির দিকে আমাদের নজর দিতে হবে। কাজে আসুন, এই বিষয়ে আমরা শুধু সচেতন না, এখন এই আমজনতা থেকে পদক্ষেপ নিতে হবে, আমার থেকে নিতে হবে। ওই সরকারের কাছে বলে লাভ নাই, ও খাই দেয়, লুটপাট চুরি ডাকাতি করবে। কিন্তু দেশ আমাদের বেঁচে থাকতে হলে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। কাজে আসুন, আমরা যে যেখানে থাকিনি, যে অবস্থানে থাকি না কেন, আমরা যেন এই বিষয়ে সচেতন হই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর একটা জিনিস বলবেন না, আপনার প্রতিবেশী যে, তাকে ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে এরকম সুন্দর কথাও। আসসালামু আলাইকুম।